আমার বন্ধু মুন্সি দরুদের চিঠি, কাজীপাড়া বীরভূম থেকে। মুন্সি দরুদ লিখছেন একটা লোকসঙ্গীত নিয়ে চিঠি। লিখছেন, পশ্চিমবঙ্গে লোকসঙ্গীতের মান ও মর্যাদা অনেক বেশি। লোকসঙ্গীত গেয়ে দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন বহু লোকশিল্পী। পশ্চিমবঙ্গে লোকসঙ্গীতের মধ্যে রয়েছে লেটো গান, ঝুমুর গান, টুসু গান, ভাদু গান, সত্যপীরের গান, বাউল গান, বোলান গান, মনসার গান, মর্সিয়া, মুসলিম বিয়ের গীত, আলকাপ, পঞ্চরস, এছাড়াও আরও অনেক গান রয়েছে। সেসব গান পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশে সমাদৃত। বিশ্বমারী করোনা ভাইরাসের দাপটে লোকশিল্পীদের জীবন ও জীবিকায় টান পড়েছে। কষ্টে রয়েছেন লোকশিল্পীরাও। অভাব অনটনে কাটছে লোকশিল্পীদের জীবন। বর্তমান ডিজিটাল যুগ, ইন্টারনেটের দাপটে বহু লোকসঙ্গীত লুপ্ত হয়ে যাচ্ছে। লুপ্ত হয়েছে আলকাপ দলের পালা গান ও লেটো গান, মনসার গান, বোলান গান। এইসব গান লুপ্ত হয়ে গেছে। আলকাপ গানের পরিবর্তে এসেছে পঞ্চরস অপেরা। পঞ্চরস অপেরা দলগুলো আঁকড়ে ধরে আছেন গ্রামীণ শিল্পীরা। অপেরার দলে কাজ করে কাটছে তাদের জীবন ও জীবিকা। পঞ্চরস অপেরার দলগুলোতে এসেছে আধুনিক বাদ্যযন্ত্র। আধুনিকতার ছোঁয়ায় দলগুলো বেশ চমকপ্রদ হয়ে উঠেছে। এমনকি তাদের পরিবেশিত অনুষ্ঠানগুলো মোবাইল মারফত বিভিন্নভাবে ঘরে বসেই দেখা যায় এবং শোনা যায়। ডিজিটাল প্ল্যাটফর্মে পঞ্চরস দলের চ্যানেলগুলোর সাবস্ক্রাইবার কয়েক হাজার থেকে কয়েক লাখ। অপেরা দলের চ্যানেলগুলো দেখলে বোঝা যায় তাদের পরিবেশিত গান বা কমেডি ভিডিওগুলোতে ভিউয়ার সংখ্যা বলা বাহুল্য। এই চ্যানেলগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পঞ্চরস অপেরার শিল্পীরা বা তাদের পরিবেশিত অনুষ্ঠানগুলো রমরমা বেড়ে চলেছে সামাজিক মাধ্যমেও। পুরনো দিনের বাংলা ছায়াছবির গান, হিন্দি গান, বাউল গান, ইসলামী গান শোনা যায় এই অপেরাগুলিতে। মুসলিম বিয়ের গীত শুনতে পাওয়া যায় এই অনুষ্ঠানে। এই সকল লোকশিল্পীদের কণ্ঠের গান মানুষের মনকে রোমাঞ্চকর করে তোলে। তাদের পরিবেশিত অনুষ্ঠান দেহ মনকে করে তোলে উদ্বেলিত। ডিজিটাল প্ল্যাটফর্মে আধুনিকতার ছোঁয়ায় টিকে আছে পঞ্চরস অপেরার এই গানের ঐতিহ্য। লিখছেন মুন্সি দরুদ, কাজীপাড়া বীরভূম থেকে। একদম ঠিক কথা বলেছেন। ডিজিটাল মাধ্যম একটা অপূর্ব একটা মাধ্যম। আজকে এই ডিজিটালাইজড ইন্ডিয়া, এই ডিজিটালাইজড ভারতবর্ষে প্রত্যেকটা জিনিসই আমরা ডিজিটালাইজেশনের মাধ্যমে উপলব্ধ করে থাকি। আমরা সেটার কি বলবো, আমাদের কাছে সেটা পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। যে কোনো ক্ষেত্রে সেটা মানি ট্রান্সফার হোক, কি কারোর সঙ্গে কথা বলা হোক, চিঠি পাঠানো হোক, এভরিথিং। আর সেই কারণেই এই যে শিল্পীরাও একটা ভীষণ বড় প্ল্যাটফর্ম পেয়েছেন এই সামাজিক মাধ্যমকে, মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তারা পৌঁছে যাচ্ছেন ঘরের দরজায় দরজায়। তারা নিজেদের একটা করে চ্যানেল রাখতে পারছেন। একদম ঠিক কথা। করোনা ভাইরাসের চোটে অনেক শিল্পীরই এই রকম অবস্থা। তাদের হয়তো অনেক ক্ষেত্রে তাদের যে স্পিড ছিল, তাদের যে গতি ছিল, সেই গতিটাও হয়তো অনেকেই হারিয়ে ফেলেছেন। করোনার আগে ধরুন কোনো একজন শিল্পীর যে পরিমাণ স্পিড ছিল, করোনার পরে কিন্তু তার স্পিড অনেক কমে যায়। তবুও কোথাও না কোথাও ভালো খারাপ মিশিয়ে এই পৃথিবীতে চলমান হয়ে থাকাটাই জীবন। আমাদেরকে আবারও চলা শুরু করতেই হবে। আর আপনাকে কি বলি, খুব ভালো লিখেছেন, আরও লিখুন। আমাদের দপ্তরে আপনাকে